আসসালামু আলাইকুম ভিউয়ার, FutureTechBD ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে দেখাবো আমাদের ফোনে আসা বিভিন্ন ধরনের বিরক্তিকর অ্যাডস বা বিভিন্ন ধরনের অ্যাডাল্ট টাইপ অ্যাডগুলো যেগুলো আসে সেগুলো কীভাবে স্টপ করা যায়। সো সেটা নিয়ে মূলত আজকের এই মূল ভিডিও। সো ভিডিওটা অনেকটাই ইনফরমেটিভ হবে। সো প্লিজ অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে এই সম্পর্কে আপনি জেনে যাবেন আর এই ধরনের উল্টাপাল্টা অ্যাডসগুলো আপনার ফোনে আসবে না। সো কথা না বেরিয়ে চলে যাবো মূল ভিডিওতে। তার আগে বলেছি, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে আমার করা যে নতুন নতুন ভিডিওগুলো আছে সেগুলো আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। সো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার সাবস্ক্রিপশন আমাকে মোটিভেশন দেয় নতুন নতুন ভিডিও মেক করার জন্য। সো অবশ্যই সাপোর্ট করবেন আমাকে, আমি চেষ্টা করবো আপনাদের বিভিন্ন প্রবলেমের সলিউশন নিয়ে ভিডিও মেক করার জন্য। সো কাম টু দ্য পয়েন্ট, এই ধরনের অ্যাডগুলো বন্ধ করার আসলে একটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করবো। তার আগে কিছু টিপস আপনাদের জন্য রয়েছে। সেটা হচ্ছে, আপনার যে প্রয়োজনীয় যে সফটওয়্যারগুলো বা অ্যাপসগুলো আপনার প্রয়োজন সেগুলো অবশ্যই চেষ্টা করবেন গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করার জন্য, কারণ আপনাদের যে ধরনের অ্যাপসগুলো দরকার সেগুলো মূলত আপনার সবই এখানে এই গুগল প্লে স্টোরে আপনার পেয়ে যাবেন। সো এখান থেকে এই গুগল প্লে স্টোর থেকে আপনার যে অ্যাপগুলোর প্রয়োজন সেগুলো আপনি জাস্ট ইনস্টল করে নেবেন। সো তাহলে আর প্রবলেমগুলো হবে না। আমরা বিভিন্ন সময় দেখা যায় যে আমাদের প্রয়োজনে আমরা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে বা গুগল ক্রোম থেকে বিভিন্ন ওয়েবসাইট থেকে মূলত পাইরেটেড বা থার্ড পার্টি সফটওয়্যারগুলো ইনস্টল করে থাকি। সেগুলোর থ্রুতে অনেক সময় আমাদের ফোনে ভাইরাসও চলে আসে। সো যদি খুব বেশি প্রয়োজন না হয় সেগুলো অ্যাভয়েড করে চলবেন। আপনার যে সফটওয়্যারগুলো প্রয়োজন সেগুলো অবশ্যই আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন, তাহলে এই প্রবলেমগুলো আপনি ফেস করবেন না। আর চেষ্টা করবেন উল্টাপাল্টা বা ফালতু ওয়েবসাইটগুলোতে আপনি প্রবেশ না করতে, তাহলে এই ধরনের বিরক্তিকর বা অকওয়ার্ড সিচুয়েশন আপনাকে ফেস করতে হবে না। সো অ্যাডস বন্ধ করার জন্য ফার্স্ট স্টেপ সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিং অপশনে। সো আমি এখান থেকে সেটিং অপশনে চলে যাচ্ছি। সো আমি মূলত স্যামসাং ফোন ইউজ করছি, হয়তো বা অনেকের সাথে সেটিং নাও মিলতে পারে, বাট মেইনলি ভিতরের যে সেটিংগুলো ইন্টারনাল সেটিং সেগুলো প্রায় সিমিলারই থাকে। সো আপনি এখান থেকে চলে আসবেন কানেকশন সেটিং যে রয়েছে, এই কানেকশন অপশনটাতে ক্লিক করবেন। সো কানেকশন অপশনে আসার পর নিচের দিকে চলে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন যে মোর কানেকশন সেটিং অপশনে আসবেন। দেন চলে আসবেন প্রাইভেট ডিএনএস নামে যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করবেন। এখান থেকে মেইনলি আপনার অটোমেটিক দেওয়া থাকবে, আপনি অটোমেটিক স্টপ করে দিন। নিচের যে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম, জাস্ট এই অপশনটাতে ক্লিক করে দিবেন। আপনার এখানে মূলত মেইনলি ফাঁকা থাকবে। আপনি এখানে এই যে একটা কোড দেখতে পাচ্ছেন, আমি যেটা লিখে দিয়েছি আর আপনাদের সুবিধার্থে স্ক্রিনেও শেয়ার করে দেবো, ইভেন আমার ভিডিওর কমেন্ট বক্সে পিন করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিখে দিবেন dns.adguard.com। এটা লেখা দেওয়ার পরে জাস্ট এখান থেকে সরাসরি সেভ করে দিবেন। তাহলে মোটামুটি বিভিন্ন ধরনের যে অ্যাপগুলো আসে অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন একটা ছোট্ট একটা শর্ট ভিডিওর মতো প্লে হয়, দেন আমাদের প্লে স্টোর নিয়ে যায় বিভিন্ন ধরনের অ্যাপস বা গেমস এগুলো ইনস্টল করার জন্য। সো এই ধরনের অ্যাডসগুলো আর আপনার সামনে প্লে হবে না। সো সেকেন্ড যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে মেনলি ব্রাউজার। আপনার যে ফোনের যে গুগল ক্রোম ব্রাউজারটা রয়েছে সেটা থেকে অনেক সময় ফালতু বা উল্টাপাল্টা অ্যাডস আসে। এই অ্যাডস আসার বিভিন্ন কারণ রয়েছে, সেগুলো হচ্ছে আপনার উল্টাপাল্টা ওয়েবসাইটে প্রবেশ করা। সো চেষ্টা করুন যে ফালতু সফটওয়্যার বা ফালতু ওয়েবসাইটগুলো অ্যাভয়েড করার জন্য। সো খুব বেশি প্রয়োজন না হলে থার্ড পার্টি কোনো ওয়েবসাইটে ঢুকবেন না, বা যে থার্ড পার্টি যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো ইনস্টল করবেন না আপনার ফোনে, তাহলে আপনি একসময় একটা বিভিন্ন ধরনের একটা বড় রকমের রিস্কে পড়ে যাবেন, বা আপনার ফোনে ভাইরাস ঢুকতে পারে, বা আপনার যে ডাটাগুলো রয়েছে বা পার্সোনাল ফাইলগুলো রয়েছে সেগুলো লিক হয়ে যেতে পারে, বা হ্যাকার চাইলে আপনার ফোনে বিভিন্ন ধরনের স্পারওয়্যার বা ম্যালওয়্যার দিয়ে আপনার ফোনে অ্যাটাক করতে পারে, যেটাতে আসলে আপনার ফোনের বা আপনার পার্সোনাল সিকিউরিটি হ্যাম্পার হয়ে যাবে। সো এই ধরনের কাজগুলো করবেন না। সো সরাসরি চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে, দেন চলে আসবেন এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন সেটিং অপশন, দেন চলে আসবেন সেটিং অপশনে, দেন নিচের দিকে যাবেন, এখান থেকে চলে আসবেন সাইট সেটিং, দেখতে পাচ্ছেন অ্যাক্সেসিবিলিটির নিচে সাইট সেটিংয়ে ক্লিক করবেন। দেন আপনার যে থার্ড পার্টি যে কুকিজগুলো রয়েছে সেগুলো এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট অপশন, এখানে কন্টেন্ট থেকে থার্ড পার্টি কুকিজ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্লক থার্ড পার্টি কুকিজ ইন ইনকগনিটো মোড, এখানটা এটা দিয়ে রাখবেন। অথবা আপনার নিচে পরে দেখতে পাচ্ছেন যে ব্লক থার্ড পার্টি কুকিজ, এই অপশনটা আপনি চাইলে ক্লিক করে দিতে পারেন। এটা দেওয়ার পর আপনি এখান থেকে বেরিয়ে আসবেন, দেন চলে আসবেন উপরের দিকে। দেখতে পাচ্ছেন যে অল সাইট, এই অল সাইট হচ্ছে আপনি যে ওয়েবসাইটগুলোতে প্রবেশ করেছেন সেগুলোর একটা হিস্ট্রি বা ডাটা। সো এখান থেকে আপনার যেগুলো প্রয়োজন নাই বা ফালতু যে ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলোতে ক্লিক করবেন। সাপোজ আমার এইটার দরকার নেই, সো এখান থেকে আমি জাস্ট এখান থেকে ডিলিট অ্যান্ড রিসেট করে দিচ্ছি। ডিলিট অ্যান্ড রিসেট করে দেবেন, অর্থাৎ এইভাবে যতগুলো আছে বা যেই ওয়েবসাইটগুলোতে আপনি প্রবেশ করেছেন সেগুলোর হিস্টোরিগুলো এখান থেকে ডিলিট করে দিবেন, যেগুলো আপনার প্রয়োজন নেই সেগুলো জাস্ট ডিলিট করে দিবেন। এভাবে ডিলিট করে দেওয়ার পর আপনার আসলে
এই প্রবলেমটা ফিক্স হয়ে যাবে, বা উল্টাপাল্টা যে সাইটগুলো থেকে আপনার অ্যাডগুলো আসতো সেই অ্যাডগুলো আসা বন্ধ হয়ে যাবে। সো এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। এরপরে আরেকটা স্টেপ আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে যদি এই দুইটা অপশন আপনার ট্রাই করার পরও যে বিভিন্ন ধরনের অ্যাডগুলো আসে সেগুলো বন্ধ কীভাবে করবেন। অবশ্যই একটা ওয়ে আছে, সো ডোন্ট বি আপসেট। সো এটা করার পরও যদি না হয় তাহলে আপনি চলে আসবেন আপনার ব্রাউজার আসার পর আপনার যে সফটওয়্যারটা এই অ্যাপসটা রয়েছে এটার ব্যাকগ্রাউন্ডে চলে যেতে হবে, অর্থাৎ আমরা এটার ব্যাকগ্রাউন্ডে চলে আসবো। ব্যাকগ্রাউন্ডে চলে আসার পর আমরা মূলত নিচের দিকে যে অপশন দেখতে পাচ্ছেন স্টোরেজ অপশন, সো স্টোরেজ অপশন আসার পর এখান থেকে আপনি মূলত ক্লিয়ার ডাটা করে দিবেন। ক্লিয়ার ডাটা করে দিলে যেটা হবে, এখান থেকে আপনার এখানে ক্লিয়ার ডাটা আর ক্যাশ ক্লিয়ার থাকবে। সো এটা করে দিলে যেটা হবে, আপনার ব্রাউজারটা দেখবেন যে এখানে প্রায় ব্রাউজার বেশি না, হয়তো 50 বা তার আশেপাশে এমবি বা সফটওয়্যারটা আপনার স্টোরেজ কিল করেছে, বাট এটার ব্যাকগ্রাউন্ডে অনেক ডাটা যেমন 1 GB 2 GB পর্যন্ত হয়তো বা থাকতে পারে আপনাদের ফোনে। সো এই ডাটাটাকে ক্লিয়ার করে দেবেন। এতে যেটা হবে, আপনার ফোনের যে স্টোরেজ রয়েছে সেটা যদি প্রায় ফুল হয়ে যায়, সো সেটাও অনেকটা স্পেসটাও আপনার ক্লিয়ার হয়ে যাবে, বা আপনি একটা স্পেস ক্লিন করতে পারবেন আপনার এই অ্যাপসের ব্যাকগ্রাউন্ড ডাটা করার থ্রুতে। সো আশা করি এই অ্যাপের ক্লিয়ার ডাটা বা ক্যাশ ডাটা করার পরে এই অ্যাপসগুলো থেকে আপনার বিভিন্ন ধরনের যে ফালতু বা অ্যাডগুলো আসে বা ভালগার বা অ্যাডাল্ট টাইপ যে অ্যাডগুলো আসে সেগুলো আসা বন্ধ হয়ে যাবে। আর উপরে দেখতে পাচ্ছেন আমার এখানে দারাজ থেকে একটা অ্যাড এসেছে। তো এই ধরনের অ্যাডগুলো আসবেই, বাট বিভিন্ন ধরনের ভালগার বা ফালতু যে অ্যাডগুলো সেগুলো আশা করি আসবে না। আর যেহেতু দারাজ আমি আসলে পার্সোনালি ইউজ করি, সো দ্যাটস ওয়াই সেখান থেকে আমার বিভিন্ন ধরনের নোটিফিকেশনগুলো আসে। অনেক সময় দেখা যায় ইমোতে যে ফালতু অ্যাডগুলো আসে সেগুলো আশা করি আমার দেখানো টিপসগুলো বা ট্রিকগুলো যদি আপনি ফলো করে থাকেন তাহলে এই প্রবলেমটা আপনি আর ফেস করবেন না। সো প্লিজ অবশ্যই বিভিন্ন ধরনের ফালতু সফটওয়্যার বা যেগুলো থার্ড পার্টি সফটওয়্যার রয়েছে বা থার্ড পার্টি ফালতু বা ভালগার যে অ্যাডাল্ট টাইপ যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো প্রবেশ থেকে বিরত থাকবেন, তাহলে এ ধরনের উল্টাপাল্টা অ্যাডস আপনার ফোনে আসবে না। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, তাহলে আমার নতুন নতুন যে ভিডিওগুলো আপলোড করা হবে সেগুলোর আপডেট পেয়ে যাবেন সবার আগে। সো আর আপনার যদি কোনো প্রবলেম থেকে থাকে বা ফোন রিলেটেড বা কম্পিউটার পিসি রিলেটেড এই ধরনের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে মূলত আমি মেনলি ভিডিও মেক করি। সো আপনার কোনো প্রবলেম থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। তো আমি চেষ্টা করবো সেটা নিয়ে নতুন কোনো ভিডিওতে আলোচনা করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।